মর্জিনা, এ মর্জিনা, কি হলো জি? আরে বের হাই। বলো। এই যে লে মাছ নিয়ে এসছি। এই কটা মাছ? এই কটা মাছে কি হবে? সারাদিন থেকে আসলা আর এই কয়টা মাছ নিয়ে আসলা? কি বললি তুই? আবে তোর নসিব ভালো যে সারাদিন মানে খাইতে মাছ রেনু। হ্যাঁ, তোকে দেখতে হবে না কি স্বামীটা বাড়ি ফিরলে তোকে খাওয়া দাওয়ার কথা পুছ করবো না ওকে ঝ্যান ত্যান করে কথা শোনাবো? এই দুটা মাছ নিয়েছে তুমি পাহাড় ভেঙে দিলা মনে হচ্ছে। আর খাওয়ার কথা বলছো? বাড়িতে কিছু আছে? কে নেবে? কিছু নেই। কেন? কি এনে দিয়েছো তুমি? হাট, ওলা কথা ছাড়, যা মাছ টেনে ঢালে যা। হাই রে, কোন পাগলা চোদা রে! তোমাকে যে বলছি তুমি কি কানে শুনতে পাও না নাকি? বাড়িতে কোনো মশলা নাই। মশলাও নেই? না। ইসালি গ্যারেন্টি সব মশলাপাতি ওর বাপের বাড়িতে দিয়ে আসছে। এই, একদম উল্টাপাল্টা কথা বলবে না। আরো আমি আমার বাপের বাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে এসে তোমাকে খাওয়াচ্ছি। বাপ রে, জমিদারের বেটি, জমিদার রে, ন্যাংটার বেটি। আর ফের লাফাইবি কথা, তোর বাপ যদি সবই দিয়ে চললে তো আমি তাহলে তোকে কিছু খিলাই না। আমি ন্যাংটার বেটি না তুই ন্যাংটার বেটারে কুত্তা? একটা কথা মনে রাখবা, এই শার্টটা যে পরে আছে না এটাও আমার বাপের বাড়ি, আর এই লুঙ্গিটা যে পরে আছে এটাও আমার বাপের বাড়ি। কিছুই যখন দিতে পারবা না তাহলে বিয়ে কেন করেছিলা? এই খাবারদার উল্টা কথা কবি না। তোর বাপ যখন আমার তোর সাথে বিয়া দেয় তখন তোর বাপের সাথে ওয়াদা করে হেনু কি তুমি টেনশন করবে না, তোমার বেটির পেট কোনোদিন খালি হতে দেবো না। ওই লেখা 10 বছরে 11টা ছেলে করাহি। মারে বাবা, বাবা, তুই ভালো আছিস মা? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি কেমন আছো? ভালো আছি মা। চলো বাবা ঘরে এসো। কি ব্যাপার জামাই বাছা, পড়ে আছো কেন? আরে কুছ নাই শ্বশুর আব্বা, এটা ডান কোনখান খারাপ হয়ে গেছে তো ওখানটাকে ঠিক করছি। এই, আরে পাটা ছুঁয়ো, প্রণাম করো বাবাকে। আরে শ্বশুর আব্বা, ই শালা কানা চোদা জামাই আমার কোমর ভেঙে দিলে। এই শুনছো? হ্যাঁ। বাবা এসে যাও, গিয়ে ইলিশ মাছ নিয়ে আসো। ইলিশ মাছ? হ্যাঁ ইলিশ মাছ। ছোট ছোট ডালকা বুড়ি লেসে ওরা খেলা। ইলিশ মাছ নিয়ে আসো, আমার বাবা ইলিশ মাছ পছন্দ করে। পয়সা কোনটা পাবো? বেটা ছেলে কি করতে হয়েছে? হ্যাঁ, দাঁড়া ছেলে তোকে বিয়া করতে হয়। বলে দিলাম ইলিশ মাছ নিয়ে আসবা, নাহলে আজকে তোমার একদিন কি আমার একদিন। ঠিক আছে, যা লিয়ে আসছি। শালা ইলিশ মাছ খাবে, শালা বাড়ি থেকে নিয়ে আনতে পারেনি ইলিশ মাছ। নসিবই খারাপ আমার রে। আরে মুখিয়া জি, আরে হ্যাঁ কাকু, কোথায় যাচ্ছিস? আরে এইখানে করে যাচ্ছি, কি বলে হাট যাচ্ছি, মানে আমার শ্বশুর এসেছে তো, শ্বশুরের ইলিশ মাছ খাওয়ার খুব ইচ্ছা, তাই শ্বশুরের লেগে ইলিশ মাছ আনতে যাচ্ছি। তো তোমাকে যে আমি কাজের কথা বলেছিলাম সেটা কি হবে? কাকু, যে কাজের কথাটা বলেছিলেন আমি তো শুনেছি, কিন্তু আমরা তো গরিব মানুষ না, অত টাকা কোথায় পাবো কাকু? 1000 নয়, 2000 নয়, 10,000 টাকা। আরে পাগল, এটা তুমি বুঝো না, এই কাজ করে অনেক লোক কোটিপতি হয়ে গেল। সেটা তো বুঝতে পারছি কাকু, কিন্তু বাড়িতে যা অভাব আপনাকে তো বলেই চলে যাচ্ছি। এই যে দেখেন না, এখন আমি মাছ আনতে যাবো হাট, কে জানি কেউ দিবে কিনা ধার, ওদিকেও ঝামেলা। আর এই গরিব মানুষ কি করে 10,000 টাকা দিবে বলুন? শোন, একদিন তুই পস্তাবি, 10,000 টাকা তুই আয়োজন কর, তোর টাইম ফ্রি পেয়ে যাবি, তার সাথে একটা আইডি পাবি। এরপরে যখন তুই দুজনকে জয়েনিং করবি তার সাথে পাবি 5,000 টাকা। তবুও ভয় লাগছে কাকু, যদি কোম্পানি পালিয়ে যায়। আরে পাগলা, তুই অত ভয় কেন করছিস? আমাকে দেখ, আমার কিছুই ছিল না, আজকে আমার হ্যাঁ, ইলিশের মাছ খাবে, ইলিশের মাছ সব থেকে সস্তা পেয়েছি, মাগুরের মাছ, এর থেকে সস্তা আর কোনো মাছই নেই। যে
সালা শ্বশুরকে এগুলোই খিলাবো। বাপের বাপতি মায়ের সম্পত্তি পেলে ইলিশের মাছ ও শালি সব বাড়ান দিয়ে আমার শ্বশুরকে। এই না 12 মাস আমার বাড়িতে পুরা থাকছে বালের শ্বশুর আমার। খায়রুল্লো তোর লম্বা মাথার কেস, চিরল দাঁতে হাসি দিয়া পাগল করলি দেশ। খায়রুল্লো এই নাও বাবা, চা নাও। দাও মা। উরি বাবা, গরম কত আছে। বাবা আস্তে আস্তে। মা বসো একটু আমার পাজরে। বাবা বলো। আচ্ছা মা, একটা কথা বলতো, এর আগে বারে এসেছিলাম তো তুই এটা শাড়ি পরেছিলিস, আজকে এসে তো আবারও এটা পরে আছিস, ব্যাপার কি? তোকে কি শাড়ি নিয়ে যায় না ও? আর বলছো বাবা, আমার দুঃখের কথা আমিই জানি। তুমি কি দেখে যে বিয়ে দিয়েছো ওর সাথে, খুব কষ্টে আছি বাবা। আচ্ছা এই ব্যাপার, আমার বেটিকে এরম করে রেখেছে ও। আসতে দে ওকে, ওর বাঁদরের ভূত বার করে দিব। তুই চিনে না আমাকে? মর্জি না, এই যে লাও। এতক্ষণ লাগলে বাজারটা আনতে? আরে আর বলিও না, খুব বাজারে খুব ভিড় আর যা সামান পত্র দাম। এখন রান্না করবো কখন আর খাবে কখন আমার বাবা? তুমি যখন বকবে তখন রান্না করে নিবে, যাও তো। দিয়ে বলেন শ্বশুর আব্বা, ভালো আছেন তো? হ্যাঁ ভালো তো আছি, তুই বল আমার মেয়েকে ভালো রেখেছিস? কেমনি কথা বলছেন শ্বশুর আব্বা? আপনার বেটিকে তো আমি যত ভালো রেখেছি কেউ ওরকম ভালো লাগবে না। সেই জন্য দেখতে পেয়েছি 2 বছর ধরে ওই শাড়িটাই পড়ছে। হ্যাঁ, তো শাড়ি ছিঁড়বে তুমি তো লিয়ে দেবো না, এমনি লিয়ে দেবো? ছিঁড়বো কাকে ওটা? আচ্ছা তার মানে শাড়ি ছিঁড়বে তারপর তুই লিয়ে দিব কে? হ্যাঁ। শালা এই কি কথা বলছিস বে? কেনে খারাপ কথা কোনো নাকি? আমি অত কিছু জানি না, যা আমার মেয়েকে নিয়ে বাজারে 2টা শাড়ি কিনে লিয়ে দিবি যা। এখানে পয়সা নেই আর এখানে কি করে যাবো? ভাত টাত খেয়ে যাবো। এই ভাত খেতে হবে না, আগে শাড়ি নিয়ে দিবি যা। এখানে লিয়ে দিতে হবে? হ্যাঁ তুমি ডাকো তাহলে।